ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আমার স্যার যে ওরে যে গরম গদিরে এটা বসি, কি শান্তি। রাস্তাতে যে কামটা করে আসছি ওরা নাই পরেই বলি একটু মুছে আনি না, আমার স্যার তো আবার যে আজ আমাকে ধুইয়া ফেলে দিবে। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া লঙ্গ কইরা হাইটা যায়, বুকটা ফাইটা যায়। আর বালু দে বালু দে বালু দে বালু দে। না ভালো দিও না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তবলা? স্যার আমার নাম তবলা, আমার নাম বাবলা। আরে বাবলা তবলা একই। স্যার কিভাবে একই হয়? মেহেদি এর রোগের খবর কি? স্যার কেশুর থেকে লহটা গেলে পুড়ে আছে সব, রাস্তা গাড়ি ঘোড়া কিছু যাওয়া পাচ্ছে না, রুগীর জ্বালা। আমার চেম্বারে যে অবস্থা জানিসই তো, ভালো দেখে রোগী ডাক দিনে দেখি। আচ্ছা এই 1 নাম্বার রুগী হাজির। মামা মামা টেক্কা কে টেক্কা কয় নম্বরে আছে? মামা টেক্কা কে টেক্কা স্যার পাবনা, স্যার পাবনা। ধর 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 মামা টেক্কা মামা টেক্কা। হ্যাঁ মামা মামা নাম কি? আমার নাম মুকলেশ। আপনার সমস্যা কি? আমার সমস্যা হচ্ছে আমি খাইলে খিদা লাগে না। খাইলে খিদা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না। ঘুমাইলে চোখে দেখেন না, আর গোসল করলে গা ভিজে যায়। গোসল করলে গা ভিজে যায়, হ্যাঁ এতটুকু সমস্যা। বিশেষ করে এই গোসল করে গা ভিজে যায়, এটা মেন সমস্যা। আপনি কি সুস্থ মানুষ? এই মিয়া সুস্থ থাকলে আপনার কাছে আসতাম। স্যার পুরে পাবনা থেকে আসছে স্যার। এই মামা টেক্কা মামা মামা মামা। আচ্ছা আচ্ছা, আপনার সমস্যা জটিল বুঝতে পারছি, ওষুধ দিচ্ছি দাঁড়ান। হ্যাঁ আপনি ভালো দেখে দিন। আচ্ছা আচ্ছা। মামা আমি 1 নম্বরে, তুমি কয় নম্বরে? মামা আমি 2 নম্বরে আসছি মামা। এই বাবলা এই মামা টেক্কা। চলেন 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 চলেন, আসেন আসেন। ডাক্তার সাহেব এত ওষুধ লাগবে না? ওষুধ লাগবে না, ওই ঠিকানায় গেলে আপনার চিকিৎসা অপেক্ষা করতেছে। সারা ডাক্তার না কি রে, ওষুধ দিবার পারে না। এই সুজাতা বাড়ি যায় একটা পাবনা ডাইরেক্ট গাড়ি। স্যার পুরে পাবনা থেকে আসছে স্যার। তোকে এইসব রোগী ডাকতে বলছি? ভালো দেখে রোগী ডাক, ভালো দেখে। আচ্ছা স্যার ভালো দেখে রুগীটা দিচ্ছে বেগেরা। আচ্ছা ডাক। হ্যালো হ্যালো হ্যালো। এই 2 নাম্বার রুগী হাজির। রে রোগীর কি হলো? রোগী ডাক। স্যার একটু সময় লাগতে জানি স্যার, সমস্যা আছে তো। ও আচ্ছা ডাক তো ডাক। হানি দেন। হ্যালো হ্যালো শান্তি পেলাম। শান্তি। আপনার নাম কি? ডাক্তার সাহেব আমার নাম ডাক্তার সাহেব আপনার আপনার সমস্যা কি? আমার সমস্যা সরা সরা সরা, এর কোনো চিকিৎসা নাই। আমার চিকিৎসা না। স্যার 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 আপনি ঠিক আছেন তো স্যার? হ্যাঁ আমি ঠিক আছি। কি হয়েছিল রে আমার? স্যার এক লম্বা কাহিনী স্যার, ওরা নেই পরে শুনেন। স্যার আপনি ঠিক আছেন তো স্যার? হ্যাঁ এখন ঠিক আছি। রুগী ঢুকে আছে আর? স্যার এখনো ভর্তি। আচ্ছা
দেখ ভালো দেখে রুগী ডাক। আচ্ছা স্যার ভালো লেগে রাখছি। এই 3 নাম্বার রোগী হাজির। রুগী ধর রুগী ধর রুগী ধর। আর কি হলো, কিসের শব্দ স্যার? বহুত কাহিনী। আসেন 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 বসেন বসেন এখানে বসেন। দাঁড়া 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 দাঁড়া। রুগী ধর রুগী ধর। স্যার পুরাই ডাইরেক্ট স্যার, ডাইরেক্ট ডাইরেক্ট। বাবা কি রে, কিসের শব্দ রে? বাপরে আর হবে না। রুগী বল। আর পুরাই ডাইরেক্ট। আসেন 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 বাবু। মাজা নাই। অত মানে থাকলে কেন হয় মাজা? বসে 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 বসে। এটা দিছে দিছে দিছে। বদনা সামনে তুলে ভালো হয়। হ্যাঁ দিছে ধর, আপনার সুবিধা হয়ে যান। আপনার সমস্যা কি? স্যার ডাইরেক্ট। ডাইরেক্ট? জি স্যার। ও আচ্ছা, আপনার জটিল সমস্যা। তো আপনার পায়খানা কেমন? স্যার মানে ওই তিন দিয়া সেই চকচকে আর পিছনে তাল পাতার বেড়া, কোনো মতে বসা হয়। ও তাই? আরে আমি এই পায়খানা কথা বলিনি, আপনার পায়খানা কেমন, নরম না শক্ত? আরে ডাক্তার আপনি মুখে না গুলি করতে পারেন। সারিছে এটা কোন আবার রোগী রে? ও আচ্ছা, আপনার জটিল সমস্যা, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি ঠিক আছে তো? আপনি আবার হবে নাকি? হ্যাঁ এটা ধরেন। সারিছে ছেড়ে দিলে হয়ে যাবে, ছেড়ে দিলে হয়ে যাবে। তবলা কি স্যার? রূপের জানে কেমন জানে কেমন জানে গন্ধ লাগতেছে। ও গন্ধ গন্ধ। স্যার সাইরা ফেলতে স্যার, মা কাইলে দিছে। মা গায়ে হচ্ছে জি, স্যার। বদনা মনে হয় রাখা গেছে, তুই এগুলো পরিষ্কার করে আয়। আমি এ বদনা রে, এ রুগী দেখবে ওই টাকা নেবে ওই চিকিৎসা করবে ওই। আমি এরা খালি মুসপার আছি নাকি? আমিও চলে যাচ্ছি। রুগী দেখবে ওই সব করবে ওই, আমার কাজ করে দেবে না। থাম শিক্ষা দিব, আমারও গার্লফ্রেন্ডের সাথে কথা বলা লাগবে। শোন না কে সেরি। আজকে কিন্তু আমরা সত্যি সত্যি দেখলাম যে রুগীকে দেখে ডাক্তার অজ্ঞান হয়ে গেল।